আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের কাছে অ্যাম্পলিফায়ার তৈরি করতে দিতে হলে অবশ্যই একটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ধৈর্যর কথা। সর্বপ্রথম আপনারা ধৈর্য ধারণ করবেন, কারণ আমরা অ্যাম্পলিফায়ারগুলো খুব মনোযোগ সহকারে তৈরি করি। একটু দেরি হতে পারে। আপনি যদি ফোন দিয়ে 14 বার করে জিজ্ঞেস করেন ভাই হলো, ভাই হলো, ভাই কি করলেন, এ করলেন, সে করলেন, হ্যান করলেন, ত্যান করলেন, এ ধরনের প্রশ্নগুলো যদি করতে থাকেন তাহলে কাজ করব না, আপনার সাথে কথা বলবো। তাই বলেন, আমরা আপনার যে অ্যাম্পলিফায়ারটি নিয়েছি সে অ্যাম্পলিফায়ারটিরই কাজ করব, অন্য কোনো অ্যাম্পলিফায়ার ধরবই না যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাম্পলিফায়ারটি না হবে। আমরা একসাথে দুটি অ্যাম্পলিফায়ার ধরেছিলাম, দুটির মধ্যে একটি অ্যাম্পলিফায়ার পুরোপুরি রেডি হয়ে গেছে, সেটি হলো আমাদের রিফাত ভাইয়ের, এবং দ্বিতীয় নম্বরটি যেটি হলো আমি কাজ করছি সেটির হলো এখন পর্যন্ত রেডি হয়নি, তবে দ্রুত আমরা রেডি করার চেষ্টা করছি। 2+2 4 ট্রানজিস্টরের যে স্টোরেজ সার্কিটটি দেখতে পাচ্ছেন, পুরোপুরি এই স্টোরেজ সার্কিটটি স্পিকার প্রোটেকশন সহকারে রেডি করা আছে। তাই আমরা ঠিক যেভাবে করে কাজগুলো করে থাকি, খুবই আস্তে ধীরে কাজগুলো করে থাকি যাতে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মনোযোগ সহকারে বুদ্ধি খাটিয়ে আমরা অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করি। দেখুন, একটি জিনিস কাজ করতে হলে কত রকমের মেজারমেন্ট করে কাজগুলো করতে হয় একটু বোঝার চেষ্টা করবেন। 14 বার করে যদি ফোন দিয়ে যদি বারবার জিজ্ঞাসা করতে থাকেন যে ভাই কোন দিক দিয়ে কি লাগাচ্ছেন, আমরা যেভাবে বলেছি সেভাবে হচ্ছে কি না, এই সেই হ্যান ত্যান, এই সার্কিটটা লাগিয়ে দিবেন, এক্সট্রা ওই সার্কিটটা লাগিয়ে দিবেন, এলইডিটা লাগিয়ে দিবেন, এভাবে যদি বাচালের মতন বলতে থাকেন তাহলে ভাই আপনারা আপনাদের যেখানে খুশি সেখানে নিয়ে যে অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, আমাদের কাছে অ্যাম্পলিফায়ার নিয়ে তৈরি করবেন না, কারণ আমাদের এখানে অ্যাম্পলিফায়ার তৈরি করলে একটু সময় দিতে হবে। দেখুন, একটি সার্কিটকে কয়বার লাগালাম, কয়বার খুললাম, শুধুমাত্র মাপজোক নেওয়ার জন্য 2-3 বার করে খুলতে হয়, 2-3 বার করে লাগাতে হয়। তো আমাদের রিফাত ভাই এসে একটু বুঝিয়ে দিয়ে গেল এই ভিতরকার যে কাজটি আছে, এই ভিতরকার কাজটি হলো খুবই কঠিন কাজ। যে কেবলগুলো আছে সে কেবলগুলো এক পাশ দিয়ে সবগুলো বের করতে হবে, কারণ ট্রান্সফরমারটি পুরোপুরি ডাইন দিকে ঘুরে থাকবে, কারণ ক্যাবিনেটটি ছোট্ট। আর যেভাবে করে আপনারা বলেছেন ঠিক সেভাবে করে আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী অ্যাম্পলিফায়ার তৈরি হবে, শুধু আপনাদের বুদ্ধি আর আমাদের কাজ। তবে আপনারা যদি বেশি বুদ্ধি খাটান তাহলে আপনারা নিজে নিজে অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করবেন, তাহলে বেশি সুন্দর হবে এবং ভালো হবে এবং নয়েজ ফ্রি হবে। তো অ্যাম্পলিফায়ারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 8 ট্রানজিস্টর স্টোরেজ সার্কিটটি আমরা বসিয়ে ফেলেছি এবং ট্রান্সফরমারটিও আমরা বসিয়ে ফেলেছি। এখন কাজ চলছে কিন্তু সব রিস্টার্টের। তো সব রিস্টার্টটা আমরা লাগিয়ে ফেলার পর আর কি কাজ হতে পারে, কতটুকু কাজ বাকি আছে অ্যাম্পলিফায়ারের, যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে ভাই আর এতটুকু কাজ হলেই অ্যাম্পলিফায়ারটি পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে একটি জিনিস কি, আমি আবারও বলছি যে একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন, কারণ আপনার যদি অ্যাম্পলিফায়ারটি আমরা ধরে নিই একবার, আর কখনোই কারো অ্যাম্পলিফায়ার ধরে কাজ করব না, শুধুমাত্র আপনারই অ্যাম্পলিফায়ারের কাজটা করব। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম রাগের মাথাতে, কেউ মাইন্ডে নেবেন না, কারণ সারাদিন কথা বলতে হয় এবং কাজ করতে হয়। কাস্টমার না ধরলে আমরা চলবো কি করে, আমাদের ফ্যামিলি চলবে কি করে? এই জন্য আপনি যদি অ্যাম্পলিফায়ার তৈরি করতে দিয়ে যদি 14 বার করে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনার সাথে কথা বলবো না কাজ করব না কাস্টমার ধরবো, এখন আপনারাই বলেন। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট পেলে উৎসবোধ করি আমরা। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য, নিত্য নতুন কাজগুলো শেখার জন্য। আমরা এখানে হিংসা করতে বসিনি ভাই, আমরা এখানে কাজ শেখাতে বসেছি এবং শিখতে বসেছি এবং আপনাদেরকে নিয়েই চলতে শিখেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।